আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে সবার সাথে শেয়ার করব পেশোয়ারি বিফ। কথা বলতে বলতে আমি চুলায় দিয়ে দিয়েছি একটা হাঁড়ি, কিছুটা সয়াবিন তেল ও 1 টেবিল চামচ উঁচু করে ঘি। ঘিটা একটু গরম করেই আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। এখানে আমি হাড়যুক্ত এবং চর্বিযুক্ত মাংস নিয়েছি। এই রেসিপিটার জন্য হাড় এবং চর্বিযুক্ত মাংসই কিন্তু বেস্ট। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ও আগে থেকে কেটে রাখা 10-12টা কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, একটু ভালো করে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। দেখবেন এ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমরা যেহেতু এখানে খুব বেশি একটা মশলা ইউজ করব না, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাংসের ব্যাড স্মেলটা না আসে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। গরুর মাংসের আলু আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ ফালি, 2টা টমেটো আমি বড় টুকরা করে নিয়েছি, বেশ কিছুটা আদা স্লাইস এবং 4-5টা রসুনগুলো কিন্তু আমি উপরের খোসাটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব। প্রায় আধা ঘন্টা আমি এভাবে কষিয়ে নিব। কোনো পানি ইউজ করব না, আর কোনো মশলা আপাতত দিব না। আমি কিন্তু একটু পরপরই ঢাকনাটা উঠিয়ে কষিয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু গলে গিয়েছে ইতিমধ্যে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিব গরম পানি। এই রেসিপিটা একটু ঝোলঝোলেই ভালো লাগে, তাই কিন্তু আমি পানিটা একটু বেশি করেই দিব যাতে মাংসটাও সিদ্ধ হয় আর বেশ কিছুটা ঝোল থাকে। হ্যাঁ, আর একটু পানি লাগবে মনে হয়, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। এই রান্নাটা আমি মিডিয়াম আঁচে করছি, কারণ মশলা যেহেতু কম, মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এভাবে ঢেকে আধা ঘন্টা রান্না করার পরে অনেকটাই ঝোল কমে এসেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা ধনেপাতা। আপনারা দেশি ধনেপাতা থাকলে ওটাই দিবেন, আমার কাছে ছিল না, তাই আমি বিলেতি ধনেপাতা দিচ্ছি। এখন দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ ঘি উপর দিয়ে। সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁচামরিচ এবং ধনেপাতার। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আমরা যেহেতু মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত, তাই আমার মনে হলো যে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে কালারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। রান্না অলমোস্ট ডান, এখন সার্ভ করব। আর এই সুযোগে ছোট্ট একটা টিপস দিই, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য। গরুর গোশত আপনার যখন রান্না হয়ে যাবে চুলাটা নিভিয়ে রাখবেন এবং খাবার আধা ঘন্টা আগে আবার চুলায় দিয়ে একটা বলক উঠিয়ে আধা ঘন্টার জন্য একদম ডিম আঁচে ঢেকে রাখবেন। দেখবেন গোশতগুলো অনেকটা সফট এবং জুসি থাকবে। আর এই রেসিপিটা আমার ট্রাই করার ইচ্ছা ছিল না, কিন্তু ফেসবুকে এত নেগেটিভ রিভিউ দেখে আমার কৌতূহলটা বেড়ে গেল। কি বলবো, আমি জানি না কেন মানুষ এত নেগেটিভ রিভিউ দিচ্ছে এটার ব্যাপারে। আমার তো এত সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁচামরিচ আর ধনেপাতার সাথে লেবুর রস, আর আমার বাসায়ও সবাই খুব পছন্দ করেছে, যার জন্য আমি ভিডিওটা আপলোড দিলাম। যদি ভালো না হতো আমি কখনোই দিতাম না। আর আমি কিন্তু দেখেন প্রফেশনাল কোনো রেসিপি কখনোই আমি শেয়ার করি না বা ভিডিও করি না, একটু শখ করে আর কি চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, যাতে আমি আরও সুন্দর কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।